ছুরিকে দেখি তো ভয় লাগছে গো। হ্যাঁ গো। কোথায় থেকে এসেছিস বল। কে তুই? কোথা থেকে এসেছিস বল। এই মেয়ের উপর কেন ভর করেছিস বল, না বললে তোকে পুড়িয়ে ছাই করে দেব। পারবি না, পারবি না। এই মেয়ে এখন আমার, আমি ওখানে চলে যাবো। আরে তাড়াতাড়ি চ, না হলে আমি ভূত ছাড়ানি দেখতে পাবো না। আরে পাবি পাবি, তাড়াতাড়ি পা চালি চল। পা চালি চলছিলি তো, হাত চালি চলছি নাকি রে? চপ, সকল সময় মুখে মুখে তর্ক। শোন, সামসেটের উপরে সাদা কালার কলুতে পোকা মারা বিষ আছে, ওইটা লেগে পটলে ভরে দিয়ে দিবি। আমার একটু কাজ আছে। হ্যাঁ জি দিব। চ চ চ। শয়তানি, দাঁড়া, এখনই তোকে এই বোতলে পুরে সারা জীবনের মতন বন্দি করে দিচ্ছি। আয় আয়। আমি বন্দি করো না, আমি কে চলে যাবো, আমি কে চলে যাবো। সত্যি বলছিস? তুই যে চলে যাচ্ছিস সেটা আমি বুঝবো কি করে? ওই যে ওই ঘরটা দেখছিস, ওইটা আমি মুখে করে নিয়ে যাবো। যখন দেখবি ছেড়ে দিয়েছি তখন বুঝবি আমি জোরে ছেড়ে ছেড়ে চলে গেছি। চলে যা। ধর। ধর বলছি। ধর। যা, চলে যা এখান থেকে। যা। চলে যা। আর কোনো ভয় নেই, ভূত পালিয়েছে। জুলি, জুলি, জুলি। আর কোনো ভয় নেই, আপদ বিদায় হয়েছে। ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ লি যাও, লি যাও, সব ধরে লি যাও, লি যাও। এই ওঠ জুলি, ওঠ। রান্নাঘরে খাবার ঢাকা আছে, গিয়ে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। এই রূপসানা, কেমন আছিস? বাবা, কি সুন্দর চাষ করেছিস। পটলগুলো খুব সুন্দর হয়েছে। দিলে তো নজর দে। নজর তো না, যেন বিষ। দূর হয় এখান থেকে। আমি কি করলাম রে?
তোমাকে বাড়ির বাইরে বেরোতে মানা করেছে না, তাও এসো কি করতে? একা মানুষ, সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না। তোদের মুখগুলা দেখতে খুব ইচ্ছা করে। মুখ তো দেখো না, চিবিয়ে খাও। হতচ্ছাড়ি বুড়ি, গোটা গ্রামটাকে জ্বালিয়ে খেয়ে নিল গো। যত সব। এই কাল লাগেনি নজর যার উপর পড়বে না, তার সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওর লাগি তো ছেলে পেলেদেরকে বাইরে ছাড়তে ভয় লাগে। ঠিকই বলছো। ওই ডাইনি বুড়ি কালা জাদু জানে গো, কালা জাদু। ওই ডাইনির জ্বালাতে গোটা গ্রামের মানুষ বাড়ির বাইরে আসতে পারছে না। কত লোকের মরণ হয়, ওই বুড়ির তো মরণ হয় না। হ্যাঁ। কিরে ময়না, ওইদিকে কোথায় যাচ্ছিস? তারা দাদির কাছে যাব। কি? ওই ডাইনি বুড়ি বাড়িতে? খবরদার বলছি, ওই ডাইনি বুড়ির কাছে যাসনি। হ্যাঁ, বিপদ হতে দেরি লাগবে না। কি বিপদে পড়বো? কুসংস্কারে নর্দমায় ডুবি তোমরা যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? ও তাই নাকি? তা ভালো তো জানা, যেদিন ঠেলায় পড়বি সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল। ঠিক আছে বুঝবো, পাড়ার মোড়ে গোল মিটিং না বসি বাড়ি গিয়ে নিজেদের কাজ করো গা, যত সব। দেখলা মেয়ের মুখটা দেখলা? কলেজে দু কলম পড়ি নিজেকে বড় পণ্ডিত ভাবছে। যা বলেছ, হ্যাঁ ঠেলায় পড়েনি তো কোনোদিন। যেদিন পড়বে সেদিন বাপ বাপ বলে পালাতে পথ পাবে না। ঠিকই বলেছো। এই চ খেয়ে নিবি। চলো। শাগলি যায়ও। তোমাকে কতবার বলেছি কাউকে কিছু বলতে যেও না, একটা কথাও শোনো না আমার। সবাই তো আমার লাতে লাদবো, এক গায়ের মানুষ, কথা না বলি কি করে থাকি বল? লোকে যে তোমাকে যা নয় তাই বলে অপমান করে, শুনতে ভালো লাগে না। ও সব শুয়ে গেছে রে। শুয়ে গেছো তো কাঁদছো কেন? একদম কাঁদবা না। এই দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। কি এনেছিস? তাড়াতাড়ি ধরো, আমাকে আবার বাজারে যেতে হবে। বাজারে নাকি রকির সাথে? ধুর বুড়ি, দাদুর শরীরটা খুব খারাপ করছিল, তাই আজকে বাড়ি ফিরতে পারেনি। পরশুদিন সকালে ফ্লাইটে বাড়ি আসবে। ও শেরফুল ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তাই উপহার কিনতে যাব। ও যা যা। থাকো, হ্যাঁ চলে গেলাম। বেগুন পোড়া? বেগুন পোড়া না না না, বেগুন পোড়া, বেগুন পোড়া কি হলো? বেগুন পোড়া, বেগুন পোড়া, বেগুন পোড়া না না, পড়ে গেল, পড়ে গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল। না না, বেগুন পোড়া, বেগুন পোড়া না, পড়ে গেল, পড়ে গেল, সব পড়ে গেল। দাদি পড়ে গেল, বাঁচা বাঁচা। না বেগুন পোড়া, সব পড়ে গেল, সব পড়ে গেল। সেই কখন থেকে বলছি গাইটা ধুইলাও ধুইলাও, আগে কথা কানে যাচ্ছে না নাকি? বেশি কিচির বিচির করবি নি, বালতি ফেলি চলি যাব। শেরফুলদের বাড়িতে প্রথম বেদে যদি আমি না খেতে পেয়েছি, তারপর তোর মজা আমি দেখাবো। খেতে পাই না জানা ছুরি, সব সময় শুধু খাই খাই আর খাই খাই। গাইটা ধুইলাও গা। কি ব্যাপার গো চাচা, বাইরে কেন গরু বেঁধেছো? গোয়ালটা ভেঙে গেছে রে ময়না। ও থাকো। সময় চলে যাচ্ছে, ভোজ শেষ হয়ে যাবে না তো? চুপ, দে দড়িটা, তুই খলটা লিয়ে গা যা। একবারেই। মামু, গাইটা কোথায় কিনলি রে? কি সুন্দর, অনেক দুধ দেয় বল। আরে
ছি 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 ইয়া করলো কি রে? ওই দিকে তাকা, ওই দিকে তাকা, এদিকে তাকাস নি, ওই দিকে তাকা, ওই দিকে, ওই দিকে, ওই দিকে তাকা, ওই দিকে তাকা। অত ছড়ি পুকুরি দূর হ বলছে এখান থেকে। কেন বৌমা? যাবি নাকি? হে আল্লাহ, করুণার যেন কিছু না হয়। রান্না করা হয়ে গেছে, চলেন আপনারা খেয়ে নেবেন। চলো। কই রে শেরফুল, বাবুকে দেখতে আসলাম। দেখি দেখি কচির মুখখানা। এ মুন্নি, বাবু গেলি ঘরে যাও। নেন বাবু। এই বুড়ি, তুই এখানে কি উদ্দেশ্যিস? যার বাপকে কোলে পিঠে করে মানুষ করলাম, তার ছেলেকে না দেখলে হয়? এই ডাইনি, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। এই ফকিরের বেটা, ভয় কিসের রে আমাকে? আমি কি বাঘ না ভাল্লুক? খবরদার, আমার মেয়ের দিকে নজর দিলে না তোমার চোখ গেলে দিব। গ্রামের ভিতর আসতে মানা করছি না তোকে? আমি খারাপ না রে, আমার চোখগুলাই এইরকম। কি করব বল, সবই তো আল্লাহর দান। তোর দৃষ্টিতে 20 আছে 20। শেরফুল ভাই, এসব কি বলছো? কি এসব কুসংস্কার কথা বন্ধ করো। চুপ কর। দু কলম লেখাপড়া শিখি নিজেকে বড় পণ্ডিত মনে করছে। কুসংস্কারে বসে তোমরা একটা মানুষকে অপমান করছো, আঘাত করছো, তোমরা অনেক পাপ করছো। ফের যদি তোমাকে এই পাড়ার আশেপাশে দেখেছি, তাহলে তোমার ঠ্যাং ভেঙে রেখে দেবো। এই বেরাও এখান থেকে, বেরাও, যাও, বেরাও, না বেরাও। না, এই তুই সত্য? ছাড়ো আমাকে। ছাড়ো, ছাড়ো আমাকে। এই লা তোমার লাঠি, বেরিয়ে যাও। যাও এখান থেকে। আরে কথা কানে যাচ্ছে না। আরে দেখছো কি? কিছু হয়নি, যাও। যাও। এই যাবে তো কি দেখছে? তো যাও, বেরাও, বেরাও। যাও। কথা কানে যাচ্ছে না। দিনটাই অসাইড করে দিল। যাও, আরে যাও, বেরিয়ে যাও বলছি শিগগিরই। আরে চলো ভাই, তুমি যাও এখান থেকে। ছাড়ো বলছি। চুপ কর। বাবু, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, কোনো অসুবিধা হয়নি। ছোট বাবু আবার কোথায় গেল? ওর যেখানে জায়গা। ও বুঝেছি, ময়না দিদির কাছে। ওই ঝাঁকানাকা করে এক গ্লাস লস্যি বানাতো। লস্যিটা খেয়ে গ্রামটা একবার ঘুরতে যাবো, বুঝলি? হ্যাঁ বাবু, এক্ষুনি বানিয়ে আনছি। এই নাও, এই ওষুধগুলো টাইম করে খেয়ে নিবা, তাহলে দেখবা আর মাথা ব্যথা করবে না। পাগলি মেয়ে, আমি তোর কে হই রে ছুরি? আমার উপর এত টান কেন তোর? টান কি শুধু রক্তের সম্পর্কে হয়? তুমি তোর দাদির মতো, টান হবে না? খুব ভালো থাক তোরা, আমি আল্লাহর কাছে দোয়া করি। এখন তোমার আর মাথা ব্যথা করছে নাকি? না রে মা। ঠিক আছে, তাহলে থাকো। হ্যাঁ, সে কখন বেরিয়েছি, মা আবার চিন্তা করবে, আবার পরে আসবো। ঠিক আছে, পরে আবার আসো বা। ঠিক আছে, চলো। যেদিন থেকে ওই অপয়াটার নজর পড়েছে, সেই দিন থেকে গাইটা আমার এক ফুটাও দুধ দিছে না গো। হায় হায়, আমার কি কাজ হলো? 3-4 দিন হয়ে গেল গো, সব খদ্দের গুলো হাতছাড়া হয়ে যাবে। এই তুমি তাড়াতাড়ি যাও, সোহানীদের বাড়ি থেকে পানি পড়া নিয়ে এসে দাও। হ্যাঁ, যাও এক্ষুনি যাচ্ছি। যাও। আজ 20 বছর দোকান করছি, কোনোদিনও চুরি হয়নি।
ওই কাল নাগিনীর নজরে কাউরির কোনোদিন ভালো হয়েছে? ওই রাক্ষসীর চোখে আমি লঙ্কা ঘষে দেবো। ওই সর্বনেশে আমার সব শেষ করে দিল গো। আমার 5 কাঠা জমির পটল সব চিবি খেয়ে নিল গো। আমার কি কাজ হলো গো? আমার কি কাজ হয়েছে গো? এ আল্লাহ, ওই ডাইনিটা কি মন্ত্র দিল গো? আমার ছেলেটাকে একবারে শেষ করে দিল গো। নেমে পড়েছো? যাচ্ছি যাচ্ছি। আচ্ছা ছেলের সুস্থ সবল শরীরটা একবারে শুকিয়ে গেল গো। ওকে আমি ছাড়বো না। ওর ব্যবস্থা করতে হবে। দিনের পর দিন এত অনাচার তো সহ্য করা যাচ্ছে না। আর সহ্য করলে হবে না, ওর ব্যবস্থা একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ আসতে চলো বাবু। ও ঠিক যাবে, তুমি আমার দিকে তাকাও তো একটু। না গো, কাল থেকেই ওর এখন থাক না ওসব কথা। কতদিন তোমাকে দেখিনি বলো তো? একটা হাম্পি দাও না সোনা। ছি ছি, এক ছেলের বাপ হয়ে গেলা, রাস্তাঘাটে কি শুরু করলা তুমি? আহা, পড়ে গেছে গো। কিচ্ছু হয়নি বাবা, তুমি না শক্তিমান। বাবু ডাইনি, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে ছুঁয়েছিস? ছেলেটা পড়ে গেছিল, তার ছেলে দেখলে জিভ লক লক করে না? এই তো আমি কাঁদে না শোনা, কিছু হবে না। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে ছুঁয়েছিস? বল কোনদিন ছবি দেবো, আর তোকে শেষ করে ফেলবো না। বল ছবি কে কোনদিন? ডাইনি, তোর এত সাহস কোথায় পাস? আমার ছেলেকে ছুঁয়ার, আজ তোকে শেষ করে দেবো না। বল আর কোনদিন ছবি কি? আজ তোকে মেরেই ফেলবো। এই কবছরে গ্রাম তো অনেক পরিবর্তন হয়েছে রে। তা একটু হয়েছে। আরে ছবিকে আমার ছেলেকে ওখানে কি হয়েছে? দেখ আজ। চলেন দেখি। কেউ আটকাতে পারবে না। বল। এই চল চল চল। এই দেখি দেখি চল। কি করছিস কি? এমন কি করেছে তাই মারছিস ওকে? এই ডাইনি বুড়ি আমার ছেলের দিকে নজর দিয়েছে। হ্যাঁ জমিদার বাবু, ওর নজরে বিষ আছে, বিষ। আপনি তো এতদিন গ্রামে ছিলেন না, তাই কিছু জানেন না। গোটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল এই রাক্ষসীটা। থামো, কি যাতা বলছো? বন্ধ করো সব নোংরা কথাবার্তা। এই রফিক, তারা ভাবিকে মারতে দিয়াই যা। ঠিক আছে কর্তা বাবু, এই চলো চলেন যাও। চাচি। ভবিষ্যতে জানো আর এরকম আচরণ না দেখি। যাও। সেই কখন থেকে লঙ্কা ধোয়া দেয়া হচ্ছে গো, এখনো ঠিক হলো না। তাই তো, বাবুর তো গাজরে পুড়ে যাচ্ছে, চোখ খুলছে না কেন? চোখ খোল বাবু, চোখ খোল।
এটা কোনো সাধারণ নজর নয়, এটা হাড় কাঁপানো নজর। জ্যান্ত ডাইনির নজর লেগেছে রে মা। ওর নজরে তো পাথরই ফেটে যায়। এ তো রক্ত মাংস শিশু। জাতামাতা না বকি ছেলেটাকে ডাক্তার দেখে নিয়ে আসো গানা। হ্যাঁ তাই করো। এই রোগের ওষুধ কোনো ডাক্তারই দিতে পারবে না। ওই ডাইনিকে কুপিয়ে শেষ করে দেবো আমি। এই যেও না, কেউ যেও না। ভাই শোনো আমার কথাটা। রফিক চাচা, তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখে নিয়ে আসো। আমি দাদুকে ডাকতে গেলাম। ঠিক আছে। দাদু, দাদু। আল্লাহ সবার ভালো করুক, আল্লাহ সবার ভালো করুক। ওই দেখ ডাইনি বসে আছে। হতচ্ছাড়ি বুড়ি গোটা গ্রামটাকে জালি খেলো। হ্যাঁ চলো। শুধুমাত্র তোর লেগি আমার ছেলে আর বিদ্যুৎ সঙ্গে বাধা লুচ্ছে। তোকে আমি শেষ করে দেবো। এই বাদ গাছে এই দেখে চিনতে করিনি। আমি কিছু করিনি। আমি সত্যি বলছি, এই গ্রাম ছেড়ে চলে যাবো। আমাকে মেরো না, ছাড়ো আমাকে। তুই বেঁচে থাকলে তুমি গ্রাম ছাড়তে থাকতে পাবে না। তার থেকে তোকে মেরে ফেলাই ভালো। ময়না, আমাকে বাঁচা। ময়না টিয়া, কেউ বাঁচাতে আসবে না। এখন ধরো। হ্যাঁ, ডাইনিকে পুড়িয়ে ছাই করে দাও। হ্যাঁ, ধরে দাও। দাও ডাইনিকে পুরি। বন্ধ করো এসব। খবরদার, কেউ দাদিকে ছবে না। সরো সরো। তোমরা মানুষ না জানোয়ার? আপনি জানেন না জমিদার বাবু, ও একটা ডাইনি গোটা গ্রামের লোককে চিবি চিবি খায়। দাদি ডাইনি না, ডাইনি হলো তোমাদের এই কুসংস্কার আর অন্ধবিশ্বাস। হ্যাঁ, তোমাদের নিজেদের কুসংস্কারে বসে একটা মানুষকে তোমরা ডাইনি বানিয়েছো। কি যাতা বলছিস তুই? এত কিছু অঘটন কি এমনি এমনি ঘটে গেল? না, এসবের পিছনে কোনো না কোনো কারণ আছে। কি? হ্যাঁ, তুই যদি এতই জানিস তাহলে বল, আমাদের গরুটা হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে কেন? কারণ তোমরা ওই কদিন গরুটাকে গোয়ালের বাইরে অন্য জায়গায় বেঁধে রেখেছিলে। হ্যাঁ, জায়গা পরিবর্তন করার জন্য পশুদের মধ্যে অনেক সময় আলাদা রকমের আচরণ দেখা যায়। আর তাহলে হঠাৎ করে আমার ছেলের ভূমি পায়খানা? তুমি কি জানো, সেই দিন ভাবি ময়না, চাচি আছে? না, মা তো একটু সেলিনা ভাবিতে বাড়ি গেল। কিছু বলছিলা? আসলে বাবু সিরিয়ালাক্সটা শেষ হয়ে গেছে, ওরা আব্বুকে বলতে মনে নেই, তাই একটু দুধ হবে। ও দাঁড়াও, দিচ্ছি। নাও। কিন্তু তুমি তো বলছিলা বাবুর নাকি গরুর দুধ সহ্যই হয় না। ওই একদিন খাওয়ালে কিছু হবে না, কাউকে বলো না জানো। আসছি। কি ভাবি, মনে পড়ছে? অতটুকু দুধ খেয়ে আবার এত শরীর খারাপ করে নাকি? হ্যাঁ, হতে পারে, কারণ বাচ্চা ছেলের সহ্য ক্ষমতা অনেক কম হয়। এগুলো নাই মানলাম, কিন্তু আমার দোকানের চুরি হওয়াটা। ওই দিন রাত্রিবেলায় তোমার দোকানের সামনে আমি একটা ছবি তুলি, তারপর বাড়ি গিয়ে লক্ষ্য করি তুমি দোকানের তালাই মারোনি। কি? অসম্ভব, হতেই পারে না। এই দেখো তার প্রমাণ। তার মানে তুই কি বলতে চাইছিস? আমার ছেলে যে মৃত্যু সজ্জায় সেটার জন্য ডাইনি দায়ী না? না,
বাবু শোনা আমার ডাক্তার বাবু কি হয়েছিল ওর? বাচ্চাটার কোনো নজর লাগেনি মতিন বাবু। সে কি ডাক্তার বাবু, ওঝা যে বললো জ্যান্ত নজর লেগেছে। না, বরং লঙ্কার ধোয়া দেওয়ার জন্য ওর শ্বাসকষ্ট আরো বেড়ে গিয়েছিল। কি? ছি, শিক্ষিত হয়েও এখনো আপনারা এসবে বিশ্বাস করেন? আর একটু দেরি হলেই বাচ্চাটাকে বাঁচানো যেত না। অতিরিক্ত গরমে আর ভুল খাবার খাওয়া থেকে ওর ইনফেকশন হয়ে গিয়েছিল। আমি ইনজেকশন আর ওষুধ দিয়ে দিয়েছি, এখনো বিপদমুক্ত। আর আমি সেদিন ভুল করে পটলের জমিতে সাদা কোটোর বিষের বদলে হলুদ কোটোর বিষ দিয়ে ফেলেছিলাম। কি? ওই হলুদ কুটোতে তো পোকা মারা বিষ ছিল না, ঘাস মরা বিষ ছিল। ও তার মানে বিষ দেওয়ার জন্য গাছ মরেছে, তারা আর নজরে না। কিন্তু ও যে সব সময় বিড়বিড় করে মন্ত্র পড়ে। ওটা মন্ত্র না, আজ থেকে প্রায় 30 বছর আগে বেগুন পোড়াতে গিয়ে ওর স্বামী আর একমাত্র ছেলে ঘরে আগুন লেগে পুড়ে মারা যায়। সে থেকে ও মাথায় খুব জোরে আঘাত পায়। ও, তার মানে সেই জন্যই আমার আনার বেগুন পোড়াটাকে ছুরি ফেলে দিয়েছিল। হ্যাঁ দাদি মনে মনে আজও ওই ছেলেকে ডাকে। হ্যাঁ, ওটা একটা মানসিক রোগ, কোনো ডাইনিগিরি না। বেগুন পোড়া সব পড়ে গেল, সব পড়ে গেল, বেগুন পোড়া সব পড়ে গেল, সব পড়ে গেল, বাঁচাও বেগুন পোড়া সব পড়ে গেল, সব পড়ে গেল, পড়ে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। দাদি কথা বলো। দাদি চাচি, আমাদের তুমি ক্ষমা করে দাও। যে করেই হোক চাচিকে বাঁচান ডাক্তার বাবু। আমরা নিজেদের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি। চাচি, আমার ছেলেকে আদর করবে না? দাদি তুমি চোখ খোলো প্লিজ। ডাক্তার বাবু কি বুঝছেন? পুড়িয়ে মারার প্রচন্ড আতঙ্ক আর শক থেকে উনি হার্ট ফেল করেছেন। কি? হ্যাঁ, উনি আর আমাদের মাঝে নেই। চাচি! চোখের দৃষ্টিতে বিষ থাকে না, বিষ থাকে মানুষের মনের গভীরে পুষে রাখা কুসংস্কারে। আজ তারা মারা গিয়েছে, বরং আমাদের অন্ধবিশ্বাস আর অমানবিকতা একটি নিরপরাধ প্রাণ কেড়ে নিয়েছে। আসুন, গুজব আর অন্ধকার সরিয়ে বিজ্ঞানের আলোয় আমরা মানুষকে চিনতে শিখি। সমাজ থেকে কুসংস্কারের ডাইনি তাড়ান, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।